প্রচুর জিনিস কেনা হয়ে গেছে। রেমো আমাকে কিনে দিল, আমি রেমোকে কিনে দিলাম। টোটালি ফ্রেন্ডস। নো নো চলো আইসক্রিম খাবো, দ্যাটস ওয়াই। আরে আগে রেমোকে খাওয়া। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি বেরিয়ে গেছি শপিং করতে, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। অ্যাকচুয়ালি দুজনকে গিফট দেবো ভেবেছিলাম, সেই জন্যে শপিং করতে চলে গেলাম আমরা। রেমোর এই ব্যাগটা দেখে পছন্দ হয়েছিল, আমার আর একটা ব্যাগ পছন্দ হয়েছিল যেটা দেখাচ্ছি তোমাদের, নিয়ন কালার, যেটা রেমোর আরও বেশি পছন্দ হয়েছিল। তো আমি সেই জন্যে ভাবছিলাম নেবো কি নেবো না। This one is better, right? This one is better because actually for the price that you are paying, you will not fit anything like that. Yeah, এই রঙের ব্যাগ আমার ওয়ার্ড্রোবে একটাও ছিল। সো আই এম রিয়েলি হ্যাপি যে আমার কালেকশনে এরকম একটা কালার ছিল। শপে ঢুকে গেলাম, সেখানে গিয়ে চুজ করছি কি নেব না। তো মোটামুটি সেই দিনটা ছিল আমাদের পুরো শপিং ডে। অনেক দিন বাদে শপিং করতে বেরোলাম, ভীষণ আনন্দ হচ্ছিল। দুজনকে গিফট করছিলাম বেসিক্যালি। রেমো খুব একটা শপিং ফ্রিক না, বাট যেটা পছন্দ হয় সেটা ছাড়তে চায় না। যেমন এই ঘড়িটা খুব পছন্দ হয়েছিল। নিয়ে নাও এটা, নিয়ে নাও রেমো, আমি এটা কিনে দিচ্ছি, আমি কিনে দেবো। তোমরাও নিশ্চয়ই এরকম বড় মিরর পেলে সেলফি তুলতে ব্যস্ত হয়ে যাও। যাই হোক, জিনিস কেনাকাটি হয়ে গেল, আর সবকটা ভিডিও করতে পারিনি। এইবার খিদে পেয়ে গেছিলো আমার আর রেমোর, তো চলে গেলাম নিচে। কফি খাই নাকি? কফি খাবে? এখন খেতে এসেছি, বসে আছি আমি আর রেমো। শপিং করে আমাদের খিদে পেয়ে গেছে। খুব অনেকদিন বাদে আমি শপিং করলাম। আমার মনে হয় লাস্ট রেমো ফ্রান্সে যাওয়ার আগে শপিং করেছিলেন না? কোথায় যাবে? ফ্রান্সে যাব। বলছে ফ্রান্সে যাবে, বুঝতে পারছো? 1 বছরও হয়নি এখনো ফ্রান্সে যাবে। হ্যাঁ দাও। দেখো সো প্রিটি না, কি সুন্দর না ক্যারামেলটা দিয়ে সাজিয়েছে। যাচ্ছি যেই জায়গাটায়, সেখানে আমি জানি না কি হয়েছে, রেমো কি ব্যবস্থা করে রেখেছে, তোমাদের নিয়ে যাচ্ছি। তো আজকে অ্যানিভার্সারি প্ল্যান বলতে দেখা যাক কি সারপ্রাইজ আছে। রেমো আমাকে কিচ্ছু বলেনি, তো সে এখন ড্রেস ফ্রেস পরে এখন অন দ্য ওয়ে। চুলটা খুলে নেব, চুলটা মৌ করে দিয়েছে। আর কেকটা দেখাচ্ছি মৌয়ের দ্বারা, এই যে এত কিউট একটা কেক, ভীষণ সুন্দর না? তো রেমো দেখো একটু, বলো কি ব্যবস্থা হয়েছে ওখানে? ওখানে খিচুড়ি হয়েছে। খিচুড়ি? খিচুড়ি খাবো, চলো। বেগুন ভাজা, ব্যাস সেটাই খাবো। রেমো হাই বলো। হাস মিনময়। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে যে আমি কোন জায়গায় এসেছি। দেখি তোমরা বলতে পারো কি না, জাস্ট আ গেস। মৌয়ের ভয় করছে, সেই জন্য মৌ ওইদিকে ফিরে দাঁড়িয়ে আছে। ওর হাইটে ভয় করে। আমি অলরেডি ভীষণ এক্সাইটেড ছিলাম, আর ব্যাকগ্রাউন্ডে আমি ভায়োলিনের আওয়াজ পাচ্ছি। বুঝতেই পেরেছি যে ওপরে মিউজিক হচ্ছে, কিন্তু আমি মিউজিকটা পুরো রাখতে পারলাম না। আমি অল্প তো জানতামই কি হচ্ছে আর কি হতে চলেছে, কিন্তু এত সুন্দর আর এত এক্সাইটিং। আমাকে রেমো আগে থেকেই বলে দিয়েছিল যে আমাদের কালার কম্বিনেশন হবে ব্ল্যাক, বিকজ ওখানে ওর প্ল্যান ছিল সব কিছু মোটামুটি রেড অ্যান্ড হোয়াইটে করবে। সো এই যে ভায়োলিনিস্ট দেখছো, এই দাদা ভীষণ ভালো প্লে করে। সো থ্রু আউট দ্য টাইম হি ওয়াজ প্লেইং ফর আস, আর আমাদের ফটোশ্যুট হচ্ছিল। মৌ আবার মাঝে মধ্যে একটু ওর প্রপস ইউজ করে এই কায়দা করে ফটো তুলছিল। থ্যাংক
Thank you, Remo. Thank you so much. Lovely, lovely, lovely. He's so good. And place, everything is nice. Everyone is. And how's the weather? Weather is good. বৃষ্টি পড়ছে ভাবতে পারো মো বৃষ্টি পড়ছে। Thank you, thank you. so much. এটা ন্যাচারাল সব থেকে মজার ব্যাপার হলো আমরা ওখানে গিয়ে খেতে না খেতে বসতে না বসতে ফটোশুট করতে না করতে বৃষ্টি শুরু হয়ে গেছিল। মানে মেঘ তো বুঝতেই পারছো আকাশটা দেখে কিরকম হয়ে আছে। গানের সাথে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এভরিথিং ওয়াজ পারফেক্ট। আর তার উপরে ভাবো যদি বৃষ্টি হয়, মানে মনে হচ্ছে না পুরোটাই একটা পিকচার পারফেক্ট, মানে সবকিছু প্ল্যান করা ছিল, মানে বৃষ্টিটাও প্ল্যান করা ছিল অ্যাজ এফ। আমি জাস্ট মিউজিকটা উপভোগ করছিলাম, ট্রাস্ট মি। আমরা 31st ফ্লোরে ছিলাম, ভাবতে পারছো কত হাওয়া হচ্ছিল, আর বৃষ্টি তো সব উড়িয়ে নিয়ে গেছে বেসিক্যালি। তাও একটু তো হাঁটতে হবে, পোস্ট দিতে হবে, তাই না? তো সেটা কিন্তু করা ছাড়লাম না। কি করবে এবার? খাবে কি করে? খাওয়া দাওয়া সব ক্যান্সেল। তাহলে ভেজো পুরো ভালো করে। চুল টুল ভিজে গেল, আবার মেকআপ করতে বসছো? মেকআপ করছি না, এত সুন্দর আয়োজন করেছো। আমি আর মৌ তো পুরো শখ, কিন্তু সব থেকে ব্যাপারটা হলো আমরা পুরো ঘেটে গেছি। মৌ ঘেটে গেছে, আমিও ঘেটে গেছি। চুল দেখো, মৌ আমার চুল সুন্দর করে কার্ল করে দিল, চুলটা পুরো ঠিক আছে, স্ট্রেট হয়ে গেছে, ওয়েট লুক হয়ে গেছে। একদিকে ওয়েট লুক হয়ে গেছে, একদিকে বৃষ্টি পড়লে আমি শুনেছি নাকি ইটস ভেরি লাকি বৃষ্টি পড়লে। ইটস ওকে, নো প্রবলেম। বাট ফুড এন্ড ডিনার আমি ওই টেবিল ছাড়া তো করবো না, এটা তো আমার। আবার কালকে আসতে হবে আমাদের? না, এখন আমি ডিনার করবো না, বিকজ ওই টেবিলটাই নষ্ট হয়ে গেল। এখন এখানে আমি ডিনার কেন করবো? তো আমরা অল্প খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। রেমো আবার একটু রাস্তায় ফটোশ্যুট করলো, আমিও করেছি। তোমরা সেই ফটোগুলো দেখতে পাবে, আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার ফেসবুক পেজে প্লাস ইনস্টাগ্রামে। ওখান থেকে ডিরেক্ট ভিড়ের কাছে গেলাম, কারণ ভিড় দেখা করতে চেয়েছিল। এই ফুলটা আর এইটা আমাকে দিয়েছে বীর, থ্যাংক ইউ। এই গিফটটা আমি বাড়ি গিয়ে খুলব। কি আছে রে? বলছে কি জানি। এই বিউটিফুল ডেকোরেটিভ ল্যাম্পটা দিয়েছে বীর। তো ভীষণ সুন্দর। ওখান থেকে বেরিয়ে আমি মোয়ের ফ্ল্যাটে গিয়েছিলাম, তো ওখানে গিয়ে সাজিয়ে রেখেছিলাম। থ্যাংক ইউ। আজকে আমার হলো ফুলের দিন, কতগুলো ফুল পেয়েছি। আমার ফুলটা আইসক্রিম কেক ছিল, সেই জন্য অনেক প্রেশার দিচ্ছিলাম কাটবার জন্য, কাটা যাচ্ছিলই না। তো আমাকে ফোন করছিল কয়েকজন ফ্রেন্ড যে আসি আসি আসি, রাত 11টা হয়ে গেছে। বললাম ঠিক আছে চলে আয়। আরে আগে রেমোকে খাওয়া। গুড কেক। So Nikki and Rahul is here already. Thank you.